আমি স্বপ্নও ভাবতে পারিনি এভাবে সকলের জাল করে এতটা সম্পত্তি জমি জমা পেয়েছিস। চুপ করে আছিস কেন? জবাব দে। ও জবাব দেবে। জবাব দেওয়ার মতো উত্তর ওর কাছে আছে। হ্যাঁ রে, তুই কি করে ভাবলি আমার সরোজের অন্য ভাইদের নামে সই জাল করে তুই সকলের নামে যে সম্পত্তি আছে সেটা বিক্রি করে টাকা অর্জন করবি? আরে বাবা কি করবে? কি করবে ওই জমিগুলোকে? সবসময় ধরে জমিগুলোকে করবে নাকি? কতবার তো তোমাকে দেশটাকে বললাম যে চলো দিন দিন ওই ধারে জমি বেচে দিয়ে ভালো করে টাকা পয়সা পাবো, সবাই মিলে ভাগ করে নেবো। এই শোনো বৌমা, আমাদের ভাইদের মধ্যে কথা হচ্ছে, তুমি এর মধ্যে নাক না গলাগলা নিয়ে আসো। বেশ করে নাক গলাবে। কেন গলাবে না? 100 বার গলাবে। তাছাড়া ও এই বাড়ির বউ, ওর নাক গলানোর সম্পূর্ণ অধিকার আছে। আর তাছাড়া সম্পত্তি বেচে টাকা পেলে তো আমি আমার শাড়ির ব্যবসাটাকে বড় করতে পারতাম। তাছাড়া আমার মেয়ে বড় হচ্ছে, ওর বিয়ের সময় তো টাকা লাগবে। আর তুমি বেচে টাকা পেলে তো জামাইবাবু আর মেজদারও সুবিধা হতো। কি হতো না? আমাদের কি সুবিধে হবে কি না হবে সেটা তোকে ভাবতে হবে না। তুই বল এইভাবে আমরা প্রত্যেকে সেন্টার করে চিটিংবাজি করলি কেন? এই মেয়ে তুই বাবা চিটিংবাজ কেন বলছিস? তোকে কাকে বলবে? চোরের মায়ের বড় করেছি। তোকে মতো সম্পত্তিটাকে আগলে রেখেছো না নিজে ভোগ করছো না কাউকে ভোগ করতে দিচ্ছ? কথা শুনে আমরা বলছিস না। দেখো ওই সম্পত্তিতে কিন্তু আমারও ভাগ আছে, তাই তুমি বেচো আর না বেচো ওই সম্পত্তির ভাগ আমাকে বুঝিয়ে দাও। কি করবি তুই? এই তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা।